প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা রান্না করলে আপনারা বুঝতে পারবেন যে তরকারিটা সিম্পল হলেও খেতে কতটা টেস্টি হয়েছে। খুব সিম্পলভাবে দেখিয়েছি, যারা নতুন রাঁধুনি আছেন তারাও করতে পারবেন, চাইলে ব্যাচেলর যারা আছেন তারাও করতে পারবেন। এখানে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি 4-5টা। তাতে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে করে মাছের তরকারিটা রান্না করার পর কোনো বাজে গন্ধ না আসে। এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে মাছের মাথাগুলো হালকা ভেজে নামিয়ে নিয়েছি। এখানে কিছু ফুলকপিও লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এই মাছের তরকারিটা আমি আলু আর ফুলকপি দিয়ে রান্নাটা করব। ফুলকপিগুলো হালকা ভেজে আমি নামিয়ে নিয়েছি, সাথে আলুটাও কিন্তু ভেজে নামিয়ে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু রুই মাছ, একটু পেঁয়াজ কুচি দিতে হবে। 4-5টার মতো পেঁয়াজ কুচি দিয়ে তাতে একটু জল দিয়ে দিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। এই দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমরা একটু কষিয়ে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আপনারা লবণটা একটু পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমি তরকারিটাকে মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করেছি। যখন দেখবেন ঝোলটা অনেকটাই কমে এসছে, এখানে টেস্ট বাড়ানোর জন্য এবং সুন্দর ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতার ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন, একটু বেশি করেই মাছের তরকারিতে ধনেপাতা দিয়ে দেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। এর চেয়ে বেশি ঝোলটা আর শুকাবো না, হয়ে গেছে। তরকারিটা এখন আমি সার্ভ করে নিয়েছি। বাটিতে আমি তরকারিটা ঢেলে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছে। সিম্পলভাবে দেখিয়েছি, আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইভাবে আমার চ্যানেলের সাথে থাকবেন আর সবাই ভালো থাকবেন।